নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে এবং দেখার চেষ্টা করব যে আগামী সপ্তাহের জন্য বাজারের রেঞ্জ কি হতে পারে এবং কোন দিকেই বা বাজার যেতে পারে। লাগাতার দুদিন ধরে দেখতে পাচ্ছি যে তলার দিকের জন্য মুভ করছে। এই মুভটাই কি কন্টিনিউ থাকবে আগামী সপ্তাহে, নাকি কোনো একটা জায়গা থেকে বাউন্স ব্যাক পেতে পারি, সেটাই কিন্তু দেখবো আজকের ভিডিওতে। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, পুরোটা মন দিয়ে দেখার কিন্তু চেষ্টা করবেন। আজকে লাইভ মার্কেটে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ঠিক এই জোনটা, কি বলেছিলাম যে উপরের দিকে যদি ব্রেক করে তাহলে কিন্তু ট্রেডিং সেটআপ হবে না, সেক্ষেত্রে হয়তো ডাইরেকশন ওয়াইজ একটা মোমেন্টাম পেতে পারেন, তো ট্রেডিং সেটআপ হয়তো দাঁড়াবে না। আর যদি তলার দিকে এই সুইং লোটা ব্রেক করে তাহলে কিন্তু একটা ট্রেডিং সেটআপ তলার দিকের জন্য মুভ করতে পারে, না করে তাহলে কোনো রকম ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট তো হবে না। ব্যাংক নিফটিতে তো সেম সিচুয়েশন, উপরের দিকে এই জায়গাটা দেখিয়েছিলাম, নিচের দিকের জন্য এইটা, যদি এইটা ব্রেক করে তাহলে কিন্তু আলটিমেট তলার দিকের জন্য এই মুভটা আমরা পেতাম। আর নিফটির ক্ষেত্রে যদি এই লেভেলটা ব্রেক করতো তাহলে তলার দিকের জন্য এই সুইংটা কিন্তু আমরা পেতাম। যদি ব্রেক না করে তাহলে কিন্তু ব্রেক করেনি আজকের দিনে, কোনো ট্রেড কিন্তু আর হয়নি। এই ফার্স্ট ট্রেডটা মর্নিং থেকে পাওয়া গেছিল খুব সুন্দর, সেটাই কিন্তু অ্যাকচুয়াল ট্রেড আমরা পেয়েছি। এরপরে কিন্তু কোনো ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হয়নি। এবার এই জায়গাগুলো বোঝার জন্য আপনার কিন্তু লাগবে হচ্ছে নলেজ। এই নলেজগুলো কিন্তু আপনারা পেতে পারেন টেকনিক্যাল শেখার মাধ্যমে। টেকনিক্যাল যদি শেখেন তবেই কিন্তু মুভগুলো বুঝতে পারবেন, সেই অনুযায়ী ট্রেডিং সেটআপ গুলোকে অ্যাক্টিভেট করতে পারবেন। আদারওয়াইজ মুভ বুঝতে পারবেন না, যে কোনো জায়গায় কিন্তু আপনারা এন্ট্রি আর এক্সিট করবেন, কখনো প্যানিক দেবে সেখানে এক্সিট করবেন, কখনো আপনাকে প্রলোভন দেখাবে সেখানে আপনি এন্ট্রি করবেন। এই জায়গাগুলো যখন সিচুয়েশন তৈরি হয় সেগুলোকে কিভাবে গার্ড করবেন তা সেটা হচ্ছে টেকনিক্যালের মাধ্যমে। টেকনিক্যাল যদি না শিখতে পারেন তাহলে আলটিমেট আজকের যা বাজারের পরিস্থিতি, টেকনিক্যাল ছাড়া কোনোভাবেই সম্ভব নয় যে মার্কেটের মধ্যে সার্ভাইভ করা। সুতরাং আগামী 18ই জুলাই থেকে অ্যাডভান্স টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হবে লাইভ স্ট্রিমিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটে রাত্রিবেলায় ও লাইভ মার্কেটে টেকনিক্যাল কোর্স শিখতে পারেন। সঙ্গে প্রত্যেকটা অফ মার্কেট ও লাইভ মার্কেটের ক্লাসের যে রেকর্ডিংস ভিডিওগুলো থাকবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, যাতে আপনারা পরবর্তীকালে রিভাইজ করতে পারেন। অ্যাডভান্স লেভেল টেকনিক্যাল কোর্স শিখতে যারা যারা সত্যি ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেওয়া আছে, ফোন নাম্বার আপনাদের স্ক্রিনও শো করছে। টেলিগ্রাম চ্যানেলের জয়নিং লিঙ্কও দিয়ে দেওয়া আছে, ওখানে লিঙ্কে ক্লিক করলেও আপনারা জয়েন হয়ে যেতে পারবেন। প্লাস ওখানে গিয়ে বাদ বাকি ডিটেলস গুলো ওখানে পেয়ে যাবেন এবং কোর্স সম্বন্ধিত আরো বিস্তারিত ওইখানেই কিন্তু দিয়ে দেওয়া আছে। এবার হচ্ছে আজকের টপিক হচ্ছে কি, যে এই সপ্তাহে বাজারের মুভ কি দেখবো। এটা 5 মিনিটের চার্ট খোলা আছে। এবার আমরা আওয়ারলি চার্ট ফার্স্টে খুলবো, নিফটির ক্ষেত্রেও ব্যাংক নিফটির ক্ষেত্রেও। তো আওয়ারলি চার্ট খুলে এখান থেকে কি দেখবো, যে বাজারের যে মুভ গুলো হচ্ছে সেই মুভ গুলো আমরা কিভাবে ম্যানেজ করতে পারি সেইগুলোই কিন্তু দেখার চেষ্টা করবো। এবার হচ্ছে ফার্স্টেই হচ্ছে আমরা এখান থেকে 1 আওয়ার চার্ট নিয়ে নিই। এখানে হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে 1 আওয়ার চার্ট নিয়ে নিই, ঠিক আছে। এই মুহূর্তে কি আছে, যে বাজারের মধ্যে এই জায়গাটায় ক্লোজ করেছে, এইটা যদি ব্রেক করে দেয় কত দূর পর্যন্ত আসতে পারে, সুইং লো এর হিসাবে বুঝুন। আওয়ারলি চার্ট হিসাবে সুইং লো যদি দেখেন তাহলে হচ্ছে এই জায়গাটার কাছাকাছি দেখুন, ঠিক এই সুইং লোটার কাছাকাছি, যেটা আজকের দিনে এখানে ড্র করে রাখা ছিল, কিন্তু এটা অনেকটা তলায় চলে যাচ্ছিল, কিন্তু রিবাউন্ড বাজারে সেরকম হতো না। সেই জন্যই যাই হোক, মোটামুটি এই জায়গাটা ব্রেক করে চললে এইটা তো পেতামই, কিন্তু এই এই তলাটা পর্যন্ত কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছেন এই সুইং লোটা পর্যন্ত এটা কিন্তু একটা নেক্সট সাপোর্ট হিসাবে পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে কি দেখতে পাচ্ছেন, এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটাও কিন্তু করবে। সুতরাং বাজার তলার দিকের জন্য সোমবার বলুন মঙ্গলবার বলুন তলার দিকের জন্যই মুভমেন্ট রেঞ্জ বাউন্ডের সঙ্গে করতে পারে, তলার দিকের জন্যই কিন্তু আসতে পারে, ঠিক আছে। এই লেভেলটা পর্যন্ত, এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে হচ্ছে আওয়ারলি চার্ট অনুযায়ী যে এইখানটাতে আর একটা হচ্ছে এইখানটাতে। তার মানে লেভেলগুলো কি কি, একটা হচ্ছে 25,000, তারপরে যদি ব্রেক করে চলে তাহলে 24,824, আর আপনারা জানেনই 24,850-এর তলা থেকে কি ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 24,733 ফাইনাল টাচ আপ। এইখানটায় যদি ব্রেক করে দেয় তাহলে ট্রেন্ড চেঞ্জ হবে। তার আগে থেকেই কি বাউন্স করবে এই 25,000-এর কাছাকাছি থেকে, সেটাই কিন্তু দেখবো আজকে। তো এখান থেকে তলার দিকে যদি দেখি যে এই লেভেলটাকে আবার ব্রেক করছে ইন্টারডে অনুযায়ী,
তাহলে এই সুইংটা তো বুঝতেই পারছেন, আজকের দিনে সুইংটাকে ব্রেক করেছিল কিন্তু সাস্টেন করেনি। তারপর যাই হোক, এইটাকে যদি ব্রেক করে চলে তাহলে এইখানে যে সুইং ও বা গ্যাপ দেখছেন এটাকে কিন্তু ফিল করতে আসবে। আর এই জায়গাটার কাছাকাছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সাপোর্ট এরিয়া বা জোন হিসাবে আপনারা ধরতে পারেন, হচ্ছে 55,780। তো এর আগে কিন্তু আর কোনো সাপোর্ট নেই, এটা হচ্ছে সুইং লোয়ের হিসাবে। এবার হচ্ছে আমরা ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করব যে আগামী সপ্তাহের মধ্যে কিরকম টাইপের মুভমেন্ট হতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে কি দেখতে পাচ্ছি যে বাজার একদম তলা থেকে তো উঠেছে, একদম তলা থেকে উপরের দিকে উঠেছে, এইখানে নয়েজ সৃষ্টি করেছে। ফাইনালি এইখানে রেঞ্জটা ব্রেক করেছে, তলার দিকে সুইং লো, এখান থেকে একটা মুভমেন্ট চালু হয়েছে উপরের দিকে। তার এগেনস্টে কি দেখতে পাচ্ছি, তলার দিকের জন্য একটা কারেকশন হচ্ছে। এই কারেকশনটা কত দূর পর্যন্ত সাস্টেন করতে, মোটামুটি প্যাটার্ন তৈরি করার ক্ষেত্রে, মানে যদি ধরুন এই উপরের দিকের যে টপটা আছে এই জায়গাটা এর কাছাকাছি পর্যন্ত গিয়ে আবার পড়ে যাবে, সেরকম যদি জায়গা হয় তাহলে এখান থেকেই ঘোরা উচিত। ঠিক আছে, যদি এখান থেকে তলার দিকের জন্য মুভ করে সেক্ষেত্রে কোন লেভেলটা দেখতে পাবেন, এই জায়গাটা 25,000, 25,020, এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার কাছাকাছি বা এই জোনটার মধ্যে 25,078, 80 থেকে 25,000 পর্যন্ত এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটার মধ্যে যদি বাজার একবার আসে, ঠিক এই জোনটার মধ্যে যদি বাজার একবার আসে, এইখান থেকে যদি বাউন্স ব্যাক নেয় তাহলে সেক্ষেত্রে লাইভ হাই আবারও দেখবেন এবং অনেকটা উপর পর্যন্ত, কতদূর পর্যন্ত দেখবেন সেটা 27,000 মেবি হতে পারে। কিন্তু এক্ষুনি বোঝার চেষ্টা করুন, তাহলে আগামী সপ্তাহে কি হতে পারে, প্রত্যেকের তলার দিকের জন্য মুভ করতে পারে, আবার এখান থেকে উপরের দিকের জন্য বাউন্স করতে পারে। মানে সোমবার, মঙ্গলবার, বুধবার এরকম রেঞ্জ বাউন্ড সিচুয়েশনে তলার দিকের জন্য মুভ করতে পারে। বা কোনো একদিন দেখলেন যে তলার দিকের জন্য মুভমেন্ট হয়ে গেল, 25,000 পর্যন্ত হয়ে গেল, তারপর দেখতে পেলেন যে ইন্ট্রাডেতে প্যাটার্ন তৈরি করছে, বুলিশ ফরমেশন করছে, তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট আমরা কিন্তু দেখি। এবং সেক্ষেত্রে আস্তে আস্তে প্যাটার্ন যেরকম ফরমেশন করতে থাকবে সেরকম অনুযায়ী আমরা বাজারকে সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করব। এবার যদি এর তলাতেও যদি বাজার চলতে পারে, আসতেই পারে, বাজার এই সুইংটার ব্রেক করে তলার দিকের এইখানে অব্দি আসতেই পারে। এই হিসাবে যদি বলেন তাহলে সেই লাইভ হাই হয়তো হবে কিন্তু বেশিক্ষণ সাস্টেন করবে না, আবার তলার দিকের জন্য মুভমেন্ট দেখবে। ক্লিয়ার? এটা হচ্ছে বড় ওভারঅল। এবার যদি দেখেন যে এই জায়গাটার কাছাকাছি থেকেই এই জোনটা একটু ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 25,078, 80 থেকে 25,000। তো এই জোনটার মধ্যে থেকে যদি দেখেন যে কোনো একটা জায়গা থেকে বাউন্স ব্যাক হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু উপরের দিকের জন্য যাত্রা আবারও শুরু করব। সেক্ষেত্রে লাইভ হাই, তারপর লাইভ হাইয়ের উপর তো কিন্তু চলতে পারি। এবার সেটা দেখার যে সিচুয়েশন সেগুলো ইন্ট্রাডে অনুযায়ী রেগুলার বেসিসে আওয়ারলি চার্টের মধ্যে বলুন, উইকলিতে বলুন, ডেলিতে বলুন, প্রভাব ফেলবে, সেই অনুযায়ী কিন্তু চেঞ্জেস হবে। এক্ষুনি থেকে বলা সম্ভব নয় যে এখান থেকে উপরের দিকের জন্যই যাবে, কারণ এখানেও আপনার সঙ্গে রোজ দিন আলোচনা করি যে প্রজেকশন লেভেল, আলোচনা করি গ্যাডজেট লেভেল, তারপরে আলোচনা করি যে বাজারের মধ্যে যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় এইগুলো যে বা রিভার্সাল প্যাটার্ন হয়, তাহলে রিভার্সাল প্যাটার্ন যদি হতে হয় তাহলে উপরের দিকের জন্য বেশি দূর মুভমেন্ট হবে না, মানে হচ্ছে এই লাইভ হাইয়ের কাছাকাছি পর্যন্ত বা জাস্ট ক্রস করবে সেই রকম পর্যন্ত। কন্টিনিউশন প্যাটার্ন যদি হতে হয় তাহলে কিন্তু এই সব জোন থেকে হলে একটা বেশ ভালো মুভ পাবেন। এইখান থেকে করে তাহলে একটা মোটামুটি মুভমেন্ট পাবেন, এইখান থেকে যদি করেন একদম জাস্ট লাইভ হাইটা ক্রস হয়তো করবে, তারপর এইরকম তো এইগুলো কিন্তু সিচুয়েশন অনুযায়ী আপনাকে কিন্তু ড্র করতে হয় প্রজেকশন লেভেল, তারপরেই কিন্তু ওই জায়গাগুলোকে আইডেন্টিফাই করার পর আপনাকে কিন্তু ট্রেডিং সেট আপ হিসেবে আর চেক করতে হয় কোথায় কোথায়, যে প্রত্যেকটা রেজিস্ট্যান্স, সাপোর্ট, এইসব জায়গাগুলো চেক করতে। সুতরাং এইগুলো পুরোপুরি টেকনিক্যালি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু তবুও বোঝানোর চেষ্টা করছি যে আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য গেছে, তলার দিকের জন্য একটা ডিপ নিয়েছে, এখান থেকে আবারও বাউন্স কিছু পারে। তো পরের সপ্তাহে কি দেখতে পারেন, এইখান থেকে যদি বাউন্স নিতে পারে, আবার এই জায়গাটা আছে যেটা হচ্ছে বেস্ট জায়গা, সেটা হচ্ছে এই জোনটা, যেটা হচ্ছে 25,080 থেকে 25,000
এই জায়গাটার একবার আসে 25,000 কাছাকাছি, এখান থেকে বাউন্স ব্যাক নেয়, তাহলে কিন্তু বেস্ট ট্রেডিং সেট আপ আগামী দিনের জন্য হতে কিন্তু চলেছে। এবার যদি ধরুন এইখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করে, কতটা পর্যন্ত উপরের দিকের জন্য পেতে পারে, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন লাগাতার 3 দিনে 25,500 থেকে 25,150 চলে, তাও কিন্তু খুব বড় ট্রেন্ডিং বাজার কিন্তু আমরা পাইনি। এইরকম মুভমেন্টের ট্রেন্ডিং যে মুভমেন্ট গুলো দেখতে পাচ্ছেন, এইরকম মুভমেন্টের একটা যদি বাজার পেয়ে যাই, তাহলে আলটিমেট কিন্তু একদিনেই কিন্তু 500 পয়েন্টের কাছাকাছি, 400-500 পয়েন্টের কাছাকাছি রিকভারি কিন্তু করে দেওয়া যায়। সুতরাং এই মুহূর্তে সোমবার, মঙ্গলবার, বুধবারের জন্য সিচুয়েশন যদি রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হয়, তাহলে আস্তে আস্তে তলার দিকে দেখবেন 25,000 পর্যন্ত, 25,000 টাকাও ব্রেক করে কিন্তু চলতে পারে। সেক্ষেত্রে দেখতে হবে যে অ্যাকচুয়াল কোথাও অব্দি দাঁড়াবে। এখানে কিন্তু ইন্ট্রাডেতেই ফ্রেশ প্রাইস অ্যাকশন থেকে ট্রেড করতে হবে। আর রেঞ্জ বাউন্ড সিচুয়েশন অনুযায়ী যদি দেখা যায় যে কোন জায়গায় 25,000 এইসব লেভেলের কাছাকাছি থেকে কোনো রিভার্সাল প্যাটার্ন পাচ্ছি ছোট টাইম ফ্রেম অনুযায়ী, তাহলে কিন্তু এখান থেকে আপসাইডের দিকে মুভমেন্ট বারবার দেখবেন, এবং সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাবে আবার। কারণ আপাতত আমরা কোথায় আছি, এখনো পর্যন্ত বোঝার চেষ্টা করবেন যে আপ ট্রেন্ডের মধ্যেই বসে আছি। এবার আমরা কখন ডাউন ট্রেন্ডের মধ্যে প্রবেশ করব, যখন দেখব এই জায়গাটা ম্যাক্সিমাম এই যে সুইং লোগুলো তৈরি করেছে এইটাকে ব্রেক করে দিয়ে তখন বসে থাকবে। তার মানে হচ্ছে এই জোনটা কি, এই জোনটা হচ্ছে একটা ট্রেন্ড চেঞ্জ করার জোন। এই এই জায়গাগুলো যদি ব্রেক করে তাহলে কিন্তু আলটিমেট ট্রেন্ডটা কিন্তু নেগেটিভ বিয়ারিশ ফেজে কিন্তু পড়ে গেলেন, এবং লং টাইমের জন্য পড়ে যাবেন। তার আগে কোথায় কোথা থেকে বাউন্স ব্যাক নিতে পারে, এই জায়গাটা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এই জায়গাটার কাছাকাছি থেকে উপরের দিকের জন্য বাউন্স ব্যাক নিতে পারে। এটাই দেখার যে আগামী সপ্তাহে এই কাছাকাছি আসার পর এখান থেকে বাউন্স নেয়, নাকি যেখানে ক্লোজিং করেছে সেখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট নেয়, সেটাই কিন্তু দেখার। এবং ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন থেকে তারপরেই কিন্তু ট্রেড করতে পারেন। 25,000 ব্রেক করলে আলটিমেট কিন্তু 24,800 বাজার কিন্তু আসা শুরু করবে। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে ডেলি চার্ট অনুযায়ী একদম টপের কাছাকাছি আছে। আর লাস্ট এই যে টপ থেকে যেখান থেকে তলার দিকের জন্য মুভ করেছিল, যেখানে সুইং করেছিল, আজকের দিনে ইন্ট্রাডেতে জাস্ট ব্রেক করেছে, সাস্টেন করেনি, এখান থেকে আবার উপরের দিকের জন্য মুভ। আগামী সপ্তাহে কি হতে পারে, এই লেভেলটাকে যদি ব্রেক করে, সেক্ষেত্রে দেখবেন কি নিফটিও তলার দিকের জন্য এই লেভেলটাকে যদি ব্রেক করে, সেটা হচ্ছে 56,680 থেকে 56,623, এই জোনটাকে যদি ব্রেক করে দিয়ে চলতে পারে, তাহলে কিন্তু এখানে কোনো রকম সাপোর্ট দেখতে পাচ্ছেন না। তাহলে সেক্ষেত্রে কতদূর সাপোর্ট হতে পারে, 55,780 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা সাপোর্ট আপনারা পেতে পারেন। এরপরে কোথায় সাপোর্ট হতে পারে, এই সুইং লোটা যেটা হচ্ছে 55,150, আর এটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু নেগেটিভ ট্রেন্ডে চলে গেল। আর ফাইনালি এই জায়গাটা ব্রেক করে দেওয়া মানে, বারবার ভিডিওর মধ্যে বলি, যেটা হচ্ছে 53,459 যদি ব্রেক করে দেয়, 459 নয় 480 ব্রেক করে দিয়ে সাস্টেন করে, তাহলে পার্মানেন্টলি মোটামুটি লম্বা সময়ের জন্য বিয়ারিশ ফেজের মধ্যে ঢুকে। তো সুতরাং এই বোঝার চেষ্টা করবেন, আগামী সপ্তাহে যদি এই জায়গাটা ব্রেক করে, যেটা হচ্ছে 56,680 থেকে 56,620 দেখতে পাচ্ছেন, এই জোনটাকে যদি ব্রেক করে দিয়ে চলা শুরু করে, এই জোনটা যদি ব্রেক করে দিয়ে চলা শুরু করে, তাহলে কিন্তু আমরা 55,780 দিকে আস্তে আস্তে করে অগ্রসর হব। এবার এইখানে আস্তে 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 কোনো একটা জায়গায় গিয়ে যদি দেখা যায় ইন্টারডে ফ্রেম অনুযায়ী ফ্রিজ প্যাটার্ন তৈরি হচ্ছে বারবার, তাহলে কিন্তু উপরের দিকে ঠেলতে ঠেলতে কিন্তু নিয়ে যাওয়া শুরু। সুতরাং এই জায়গাটা যদি ব্রেক না হয়, যেটা হচ্ছে 56,680 থেকে 600 ব্রেক আর না হয়, তাহলে এখান থেকে আমরা উপরের দিকের জন্য দেখবো, এবং 57,400 লক্ষের দিকের জন্য মুভ কিন্তু করবে। যদি এই লেভেলটাকে ব্রেক করে একটা দিনে পেয়ে যাওয়া যায়, তাহলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু হবে, এবং 55,780 পর্যন্ত আসা সম্ভব। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।